হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বুটের ডাল দিয়ে এই গরুর মাংস রান্না করি। এখানে আমি 1 কাপ পরিমাণ বুটের ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর আমি ঠিক সাথে নিয়েছি ঠিক 2 পাউন্ডস পরিমাণ গরুর মাংস। এরপরে আমি একটি প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলে আমি আস্ত অনেক বড় একটা পেঁয়াজ দিয়েছি, একটা পেঁয়াজই দিয়েছি আমি, এর বেশি দিইনি। পেঁয়াজটা ভাজতে ভাজতে পাশের চুলায় আমি একটু গরম পানি বসিয়ে দিয়েছি। আমার কাছে গরু মাংসতে গরম পানি দিতেই ভালো লাগে। এরপরে পেঁয়াজের কালারটা যখন একটু এরকম পিঙ্কিশ ব্রাউন হয়ে গিয়েছে, তখন আমি কিছু গরম মশলা লাইক এলাচ, দারচিনি, শুকনো মরিচ এগুলো দিলাম। এরপরে আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করছি। তার আগে আমি একটা টমেটো দিয়েছি। আমি গরু মাংসতে টমেটো অ্যাড করি, এতে কালারটা খুব ভালো আসে। এরপর আমি 1 চামচ হলুদের গুঁড়া আর 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, একটু পানি দিয়েছি। শুকনো মশলায় সরাসরি দিলে পুড়ে যেতে পারে, তো সবসময় আমি পানি দিই। এরপর আমি অ্যাড করলাম আদা আর রসুনের বাটা। এখানে একটা ট্রিক্স হচ্ছে, গরু মাংস সবসময় সম পরিমাণ আদা রসুনের বাটা নিতে হয়। এখানে আমি 1.5 চামচ পরিমাণ নিয়েছি। এরপর একটু পানি দিয়ে কষালাম, লবণ দিলাম, আবার একটু পানি দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাটা কষাচ্ছি। মশলা কষাতে কষাতে যখন মশলা তেলটা উপরে ভাসা দিবে, তখন আপনি বুঝবেন যে আপনার মশলা কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি একটু পরিমাণ 1 চামচ এটা আমি দিয়েছি ধনে গুঁড়া। দেন আমি আবার একটু পানি অ্যাড করেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপরে আমি 1.5 চামচ ধনে গুঁড়া দিয়েছি, এটা জিরা গুঁড়ো ছিল, সরি। এরপরে আমি আবার একটু পানি দিয়েছি, যে দেখতেই পাচ্ছেন। এরপরে আমি গরু মাংসর মশলাটাকে আরও ভালো করে কষালাম। যখন কষানোর পরে এরকম একটু কালার হয়েছে এবং তেলটা উপরে ভাসা দিয়ে দিয়েছে, এবার আমার গরু মাংস অ্যাড করার পালা। আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, ইন দ্য মিন টাইম আমি একটা তেজপাতা অ্যাড করেছি। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি হলো গরুর মাংসটা এখন দিয়ে দিব। গরুর মাংসে একটা ট্রিক্স হচ্ছে, যতক্ষণ আপনি মশলাটা কষাবেন, যত ভালো করে কষাবেন, তত আপনার রান্নার স্বাদটা ভালো হবে। এরপরে আমি গরুর মাংস অ্যাড করেছি, অ্যাড করে আমি গরুর মাংস খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আপনার ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই গরু মাংস থেকে মোটামুটি একটু পানি বের হয়েছে। অনেকক্ষণ কষানোর পরে আমি একটু পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম। আমি মিনিমাম 30 মিনিট ধরে গরু মাংসকে নাড়িয়ে কষিয়েছিলাম। 30 মিনিট পরে আমি পানি দিয়েছি। যখন আমার গরু মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে মনে করেছি, তখন আমি গিয়ে এখানে বুটের ডালটা অ্যাড করেছি। দেখেন আমার রান্নার কালার দেখে আপনারা বুঝতে পারছেন এটা মোটামুটি হয়ে গিয়েছে। এরপর আমি একটা ডাল টিপে দেখলাম যে ডালটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। আমার ডাল প্রপারলি সিদ্ধ হয়েছে। এরপরে আমি একটি গরম মশলা 1 চামচ, এরপরে এটাকে কি বলে, আবার একটু ধনে গুঁড়া, ফাঁকি ধনে গুঁড়া মনে হয় না, সরি, জিরা গুঁড়ো দিয়েছে। আমার ধনে আর জিরা গুঁড়োর মধ্যে অনেক প্যাচ লাগে। এটা আমার গরু মাংসের ফাইনাল লুক। থ্যাংক ইউ।